আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বাতিল করা জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামায়াতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। এবং মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ধর্মীয় মর্যাদায় বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সামিটে বিভিন্ন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিসা বাড়ানো এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিনি। আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ডক্টর আহমেদ বেলহল আল ফালাসি দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিমানবন্দরে সংক্ষিপ্ত আলাপে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধি-নিষেধ তুলে নেওয়া এবং আরও কর্মী নিয়োগের আহ্বান জানান। আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসএক্স, টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও আলোচনা করেছেন। সেখানে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল না। বাংলাদেশের প্রসঙ্গটি বরং ভারতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সুলতান আহিমু জানাচ্ছেন। দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারে অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। লস অ্যাঞ্জেলেসে ও বোস্টনে ভারত নতুন কনসুলেট অফিস খোলার ঘোষণা দিয়েছে। Make America great again. বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন দুই নেতা। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।
the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। যুক্তরাষ্ট্রে দুদিনের সফরে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী টেক জায়ান্ট ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন নরেন্দ্র মোদি। সুলতানা হিমু, চ্যানেল আই। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন তারা দেশের ক্ষতি করছেন। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই ডেভিল রয়েছে। আগস্টের 3 থেকে 5 তারিখের টেলিভিশন সংবাদ দেখলে তাদের চেনা যাবে। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। ডেভিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? কবিতার ভাষায় বলেছিল, জীবনেও চাই মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে নিবন্ধন বাতিল করেছে বিগত সরকার। নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। নরসিংদী প্রতিনিধি সুমন রায়কে সাথে নিয়ে তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। নরসিংদীতে বৃহত্তম পরিসরে জনসভায় এই প্রথম জামায়াতে ইসলামের কোনো আমিরের উপস্থিতি। বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামের জনসভায় প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। এটিএম আজহারকে অবিলম্বে মুক্তি না দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মাঠে নামবে বলে মন্তব্য করে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কাছে 3 দফা দাবি জানান। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে। দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ, সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন অবস্থান থাকবে বলে জনসভা থেকে জানানো হয়। নরসিংদী জেলা জামাতের আয়োজনের এই জনসভা যেমন শক্তি প্রদর্শনের, ঠিক তেমনি তৃণমূল নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদী থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। সব পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ বরকতময় রাত আছে তার অন্যতম এই রাত। পবিত্র এই রাতে নিজের, পরিবার, সমাজ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাকের আদনান জানাচ্ছেন। পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং
পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। যাদের দোয়া করার মতন কেউ নাই তাদের জন্য আমরা মন খুলে দোয়া করব, হে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সুন্দরভাবে দেশ সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আমরা ভালো থাকতে পারি, সামনের ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করব। লাইলাতুল বরাতের ফজিলত, তাৎপর্য, শিক্ষা ও করণীয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের শরীরে যতক্ষণ কুলায় আমরা নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মুসনুন দোয়া আমরা আল্লাহর কাছে পেশ করব। গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এ রাতে বাবা মা, প্রিয়জন ও আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করা হয়। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরো 3 জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস। শনিবারের মধ্যে ছেড়ে না দিলে গাজায় আবারও ইসরায়েলের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর গাজায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িতে বসবাস করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের জন্য তৈরি অস্থায়ী বাড়ি মিশর সীমান্তে আটকে রেখেছে ইসরায়েলি সেনারা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার 3 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এ বিষয়ে ইসরায়েল বলছে, শনিবারের মধ্যে মুক্তি না দিলে আবারও গাজায় যুদ্ধ শুরু হবে। গাজার ধ্বংসযজ্ঞকে মারাত্মক ভূমিকম্পের সাথে তুলনা করেছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা। তিনি বলছেন, গাজার মানবিক বিপর্যয় কাটাতে সবাইকে একযোগে প্রচেষ্টা চালানো উচিত। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক এবং কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইয়ের তেমন প্রাদুর্ভাব নেই, তবে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। তামাকের সহজলভ্যতায় দেশের জনস্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছে। লাভের আশায় তামাক উৎপাদনে ঝুঁকছেন অনেকে। তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বিভাগ সহ সরকারিভাবে তামাক চাষে নিরুৎসাহিত না করায় কমছে না এর ভয়াবহতা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কানাডায় বাংলাদেশি মালিকানাধীন প্রথম মর্গেজ কর্পোরেশন ওহাজ মর্গেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের উদ্যোগে নেটওয়ার্কিং সেমিনার হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিডি ফিউশন রেস্তোরাঁয় এ সেমিনার হয়। এ সময় বিনিয়োগ এবং আর্থিক খাতে বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন। সেমিনারে কোম্পানি প্রধান ব্যারিস্টার ওমর আল জাহিদ কোম্পানির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে জানানো হয়, রিয়েল এস্টেট খাতে মর্গেজ প্রদান ছাড়াও আরআরএসপি, আরইএসপি, টিএসএফ এর মতো রেজিস্টার্ড প্রোডাক্টে বিনিয়োগের সুযোগ দিচ্ছে ওহাব মর্গেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এছাড়াও ক্ষুদ্র ঋণ, লাইন অফ ক্রেডিট, রিফাইন্যান্সিং করছে প্রতিষ্ঠানটি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাড়িতে মহোৎসব হয়েছে। সঞ্জীব ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুর বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন। ঠাকুর বাড়ির এই অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। এবারে খেলার খবর।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মধ্যরাতে একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টিম টাইগার্স। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে ফেভারিট ভারতের বিপক্ষে। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। পরে পাকিস্তানে গিয়ে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হলো না অস্ট্রেলিয়ার। সিরিজের দ্বিতীয় এবং শেষ ওয়ানডেতে অজিদের 174 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ব্যবধানে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয় এটি। কলম্বোতে প্রথমে ব্যাট করে 4 উইকেট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান। বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেই বলে ট্রাম্পের মন্তব্য। মোদির সঙ্গে বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মির্জা আব্বাসের অভিযোগ। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য। ফ্যাসিবাদের বাতিল করা জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামায়াতের আমির। গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন দাবি। এবং মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ধর্মীয় মর্যাদায় বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।